বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। যারা সোশ্যাল মিডিয়া দেখেন, ফেসবুক, টুইটার বা অন্যান্য, সেখানে গতকাল একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়ে বা একটি মহিলা, যাই বলুন না কেন, বয়স অল্পই হবে, তো সে যে লাদাখে বেড়াতে গেছে এবং লাদাখে বেড়াতে যেয়ে সেখানে রাস্তা আটকানো আছে, মিলিটারি সেখানে রাস্তা আটকে রেখেছে বিশেষ কারণবশত। তারপর দেখা যাচ্ছে সে মিলিটারির সঙ্গে, যারা সেখানে আটকে রেখেছে মিলিটারি, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন লাদাখে, সে তার সঙ্গে তর্ক করছে পুলিশের সঙ্গে এবং যা খুশি তাই বলছে, অপমানিত কথাবার্তা বলছে। এমনও কথা বলছে যে আমরা ট্যাক্স পেয়ার দিই, আমরা ট্যাক্স দিই, তাই আপনাদের বেতন হয়। আমি জানি না সে কী করে বা তার পরিবার কতই বা ট্যাক্স দেয়। তো আজকে দেখছি বিভিন্ন টিভি চ্যানেল তারা আবার ইন্টারভিউ করছে। একটু আগে দেখছিলাম সি বরুর, সে একটা টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার নিচ্ছে। কী সাক্ষাৎকার সেটা আমি আর দেখলাম না। সি বরুর একজন নামী সাংবাদিক। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা জেনজি, আমাদেরকে যেতে দিতে হবে, আমাদেরকে এভাবে আটকানো যাবে না। তার মানে জেনজি মানে কি সব কিছুর পারমিশন দেওয়া আছে, খোলা ছুট? কোথাও দেখা যায় যে স্কুলে ঢুকে ঝামেলা করছে। মহারাষ্ট্র আজকে দেখা গেলো কোন স্কুলে একটা ঢুকে কিছু খারাপ ব্যবস্থা দেখেছে, তার জন্য সেখানে সে প্রিন্সিপালকে নাকি সাসপেন্ড করে দিয়েছে। এই যে যে এই জেনজির প্রতিষ্ঠাতা, তো তার মানে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, তার মানে কি কোনো দেশেই ব্যবস্থাপনা সর্বত্র একেবারে নিরঙ্কুশ নয়। সেটা বিদেশেও নয়, আমেরিকাতেও নেই, লন্ডনেও নেই, কোথাও নেই। দুর্বলতা আছে, দুর্বলতা সারতে হবে। প্রতিবাদ করার একটা ঢং থাকা উচিত। প্রতিবাদ করার অধিকার আছে সবারই। প্রতিবাদ করার অধিকার আছে মানে এমন নয় যে প্রতিবাদ করার নামে একটা অরাজক অবস্থা সৃষ্টি করব। 50 জন লোক নিয়ে একটা স্কুল চলা, ক্লাস চলা অবস্থায় বাচ্চাদের ক্লাসরুমে ঢুকে যাব, 15 জন লোক নিয়ে ঢুকে যাব। আজকে দেখছিলাম সেই স্কুলের প্রিন্সিপাল, তাকে যে ইনস্ট্যান্ট সাসপেন্ড করেছে। সাসপেন্ড করার তুমি কে? তোমার কিসের অথরিটি? তুমি একটা স্কুলের প্রিন্সিপালকে সাসপেন্ড করেছো, প্রাইভেট স্কুলে হোক আর সরকারি স্কুলে হোক। সে অথরিটি ঠিক করবে, ডিপার্টমেন্ট ঠিক করবে। তোমার যদি স্কুলের কাছে কিছু কমপ্লেন থেকে, গো থ্রু এ প্রপার চ্যানেল, সাবমিট ইট টু এডুকেশন ডিপার্টমেন্ট, সাবমিট ইট টু লোকাল ডিআই অফিস, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল অফিস, যে এই স্কুলে এই সমস্যা আছে সেখানে বলো। দেয়ার শুড বি এ প্রপার চ্যানেল। একটা অরাজক অবস্থা করে দেওয়ার কোনো মানে হয় না। এটা হচ্ছে কি যে জেনজিদের ইয়ে। তো সেরকমই লাদাখে সেরকম করেছে। ভাবুন, সেখানে সৈন্যবাহিনী, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন, তারা সেখানে বিশেষ কারণবশত মাঝে মধ্যেই গাড়ি আটকায় এবং তার মধ্যে সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি বা সাধারণ পর্যটকদের গাড়ি, যারা সাধারণ মানুষের গাড়ি, যারা ওখানে লোকাল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাইরের পর্যটক লাইন দিয়ে যারা আসে তাদেরকে চেক করে ছাড়া হয়। কারণ পর্যটকদের মধ্যে অনেক সময় উল্টোপাল্টা মানুষ ঢুকতে পারে, যারা সেখানে গোলমাল করতে পারে। সেই জন্য তাদের চেক করে ছাড়া হয়। সেরকম একটা বিশেষ, এটা এটা একটা রুটিন জব, মিলিটারি, পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। লাদাখ একটা সেন্সিটিভ এরিয়া, পাশেই চীন আছে, চীনের সঙ্গে অবিরত লাদাখে বিভিন্ন এরিয়া নিয়ে সমস্যা আছে। যে কোনো সময় সেখানে যে কোনো উগ্রপন্থী প্রবেশ করতে পারে, যে কোনো আপনার অন্য যে বিভিন্ন দেশের জন্য ক্ষতিকারক মানুষজন প্রবেশ করতে পারে। তো সেখানে ভিডিও করে সেটাকে সে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। তো এটা খুব লজ্জাজনক ব্যাপার। জেনজি মানে সব কিছু ছাড় আছে, জেনজি মানে তারা যা চাইবে তাই হবে, জেনজি মানে তারা যা করবে তাই হবে। এটা তো আমি কিছু বুঝতে পারি না। সরকারের অবশ্যই, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এই জেনজির নামে যারা অরাজক একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, আইনতই ব্যবস্থা নেওয়া উচিত। বিএনএস তো এই জন্যই হয়েছে। তো বিএনএস কি কেবলমাত্র ওই সাধারণ মানুষকে হচ্ছে যে ধরপাকড় করার জন্য? এইরকম বিএনএস এরকম কোনো প্রভিশন আছে কি না যে এরকম করে যারা অরাজক অবস্থার সৃষ্টি করবে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে? তো এরপর আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়া সার্চ করে, তো সেখানে একটা ওই যে কাশ্মীর পুলিশের একটা একটা আর্মি ইন জম্মু কাশ্মীর একটা ফ্যান পেজ আছে। তারা একটা খুব ভালো, একটা অদ্ভুত সুন্দর স্টেটমেন্ট দিচ্ছে। আমি স্টেটমেন্টটা আপনাদেরকে পড়ছি। ইটস এ ইউনিক স্টেটমেন্ট। তারা বলেছে যে ইন্ডিয়ান আর্মি ইন জম্মু কাশ্মীর ফ্যান পেজ, মিনামার্গ চেকপোস্টের ঘটনা, লাদাখ সেক্টর। মিনামার্গ চেকপোস্টে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে এক পর্যটক রাস্তার ওপর সাময়িক বিধিনিষেধ নিয়ে নিরাপত্তা কর্মীদের সাথে তর্ক করছেন। নিয়ন্ত্রণ রেখে এলওসির কাছাকাছি অত্যন্ত সংবেদনশীল এবং উচ্চতার এই সীমান্ত অঞ্চলের সন্ত্রাস বিরোধী এবং নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনী, স্থানীয় পুলিশ ও সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে নিয়মিতভাবে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। রাস্তা বন্ধ রাখা, এলাকা ঘিরে ফেলা, কর্ডন করা এবং চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপের মতো পদক্ষেপগুলো তখন নেওয়া হয় যখন সম্ভাব্য হুমকি মোকাবেলায় গোয়েন্দা তথ্য বা অভিযানের প্রয়োজনে তল্লাশি বা এলাকা ঘিরে ফেলার প্রয়োজন হয়।
আবহাওয়া, ভূমিধস ও সেনাবাহিনী গাড়ি বহরের চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা খাতিরে ছাড়পত্রের প্রয়োজন হয়। স্থানীয় বাসিন্দা, পর্যটক ও সেনা সদস্যদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া জরুরি হয়ে পড়ে। এই পদক্ষেপগুলো কোনোভাবেই খেয়ালখুশি মতো বা পর্যটক বিরোধী নয়। ঐতিহাসিকভাবে অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদের ঝুঁকির সম্মুখীন এই এলাকায় সাধারণ মানুষ ও পর্যটকরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে তা নিশ্চিত করতে এই ব্যবস্থাগুলো কার্যকর করা হয়। ব্যক্তিগত সুবিধার জন্য নিরাপত্তা প্রোটোকল বা নিয়ম লঙ্ঘন করা বহু মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ভিডিওতে দৃশ্যমান ব্যক্তি এবং অনুরূপ মনোভাব পোষণকারী ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, জেনজি বা যে কোনো প্রজন্মে অন্তর্ভুক্ত হওয়াটা কোনো বিশেষ যোগ্যতা, বিশেষ অধিকারের প্রতীক বা নিরাপত্তা বিধি উপেক্ষা করার ছাড়পত্র নয়। স্লোগান, কর প্রদানের রসিদ বা প্রজন্মের পরিচয়ের খাতিরে জাতীয় নিরাপত্তা কখনো স্থগিত থাকে না। বৈধ প্রয়োজনীয় বিধিনিষেধের সাথে কাশ্মীরিদের আটক রাখার তুলনা করাটা যেমন তথ্যগতভাবে বিভ্রান্তিকর, তেমনি এটি সেই নিরাপত্তা বাহিনীর প্রতি অসম্মানজনক যারা এই দুর্গম ভূখণ্ডে কাশ্মীরি পর্যটক বা অন্য যে কোনো নাগরিক সকলের সুরক্ষায় নিয়োজিত। একটি সংবেদনশীল চেকপোস্টে জনসমক্ষে বিবাদ বা সংঘাত সৃষ্টি করে সংসদকে হুমকি দেওয়া গণতন্ত্রকে শক্তিশালী করে না, বরং এটি অভিযানের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। আমরা সকল দর্শনার্থী বাসিন্দাদের আহ্বান জানাচ্ছি, এই পদক্ষেপগুলো সমর্থন করুন। আপনার নিরাপত্তা এবং দেশের সুরক্ষার সাথে এগুলো নেওয়া দরকার। ধৈর্য, সহযোগিতা জীবন বাঁচাতে সাহায্য করে। জম্মু কাশ্মীর ও লাদাখে পর্যটন ও স্বাভাবিক জনজীবন যাতে অব্যাহত থাকে তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশ প্রতিদিন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ইউনিফর্মের প্রতি সম্মান জানান, নিরাপত্তা বিধির প্রতি সম্মান জানান, সীমান্ত অঞ্চলে বাস্তবাকে সম্মান করুন। সুন্দর স্টেটমেন্ট দিয়েছে। যে ফ্যান পেজ যে জম্মু কাশ্মীর আর্মির পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটা মিলিটারি পেজ কিনা অবশ্য যে কোনো মানুষ একটা ফ্যান পেজ করবে, এখানে এক্স হ্যান্ডেল, টুইটার হ্যান্ডেল এটা পোস্ট করতে পারে। বাট দি পোস্ট ইজ ভেরি ইউনিক। যে ওই অঞ্চলটার যে সেন্সিটিভিটি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্সিটিভিটি অফ দ্য পার্টিকুলার এরিয়া। তো ব্যাপারই আমরাও দেখেছি, রাস্তায় ঘাটে গাড়ি নিয়ে যাওয়ার পথে কোনো জায়গায় হয়তো পুলিশ কর্ডন করে সার্চ করছে, কোনো সময় ড্রাগ ঢুকছে, কোনো সময় গাঁজা ঢুকছে, পুলিশ সব গাড়িকে দাঁড় করে দিয়ে প্রত্যেকের গাড়ি সার্চ করছে। আমিও গাড়ি নিয়ে গিয়ে যে দেখেছি, হ্যাঁ খুলুন তো ডিগি, খুলুন তো ডিগি, সার্চ করেছে, ভেতরে খুলুন, দরজা খুলুন, আপনি নেমে আসুন, দেখেছে, সার্চ করেছে, গাড়ি ছেড়ে দিয়েছে। যার গাড়িতে কোনো আপত্তিজনক বস্তু থাকবে না, বা যার গাড়িতে কোনো উগ্রপন্থী থাকবে না, বা যার গাড়িতে লুকিয়ে কোনো অস্ত্রশস্ত্র পাচার করা হবে না, তার গাড়ি কখনো পুলিশ ধরবে না। কিন্তু এরকম কোনো ইনফরমেশন থাকে মিলিটারির কাছে, পুলিশের কাছে, যে ওয়েন্দা ইনফরমেশন সেগুলো থাকে, যে গাড়ি চেক করে। অনেক সময় দেখা গেছে তো ওইরকম চেক করতে যে ধরা পড়েছে, অস্ত্র নিয়ে পালিয়ে যাচ্ছিল, ধরা পড়েছে, যে আগের থেকে একটা ইনফরমেশন ছিল যে এই রাস্তা দিয়ে অস্ত্র যাবে, ধরা পড়েছে। কোথাও দিয়ে লরির মধ্যে গাঁজা প্যাক করে নিয়ে যাচ্ছে, সেসব ধরা পড়েছে, পুলিশ সব ধরছে। তো ফলে কী হয়, পুলিশ মিলিটারিকে সাহায্য করাটা আমাদের কাজ। তারা দেশের স্বার্থে কাজ করছে, তারা জনগণের জীবনের যাতে কোনো অশান্তি না হয়, বা দেশে রাজ্যে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোথাও বম ব্লাস্ট না হয়, কোথাও কোনো যে কুকর্ম না হয়, সেই জন্য তারা দিনরাত কাজ করছে। সেটা আমাদের সম্মান জানা উচিত। প্রতিবাদ করার অধিকার সবারই আছে, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদ করা, রাইট টু প্রোটেস্ট একটা আছেই, কিন্তু তার মানে এই নয় যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো জায়গাতেই কিছু একটা বলা, তারপর ভিডিও করা, আর সেটাকে ছেড়ে দেওয়া, আর আর্মিকে, পুলিশকে অপমান করা, যা খুশি কথা বলা, এইটা কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নেবে না। We have to obey the law and order. We have to obey the military, police whenever they are in a search operation or in a roadblock situation to enquire something. এইটা আমাদের কিন্তু সবাইকে বুঝতে হবে, সাধারণ মানুষকে সবাইকে বুঝতে হবে, জেনজিকেও বুঝতে হবে। কথায় কথায় খালি জেনজি বলে প্রতিবাদে নেমে যাওয়া, কথায় কথায় জেনজি বলে যা খুশি করা, কথায় কথায় জেনজির নামে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা, এইটা কখনোই কাম্য নয়। আমি তো এর ঘোর নিন্দা করছি এবং সরকারের কাছে অনুরোধ করব, আপনারা এই সমস্ত কাজ যারা করছে তাদের প্রতি একটা কঠোর অবস্থান নিন, এবং আইন অনুযায়ী তাদের যে হচ্ছে কি যে শাস্তি পাওয়া প্রয়োজন, বা যে ধরনের সতর্কতা করা প্রয়োজন, সেটা অবশ্যই আগামী দিনে করুন। তাহলে কিন্তু সারা দেশে এই নামে একটা ভয়ানক অরাজক পরিস্থিতি তৈরি হয়ে পড়ে, সেটা সামাল দেওয়া সবার পক্ষেই খুব মুশকিল হবে। আমাদেরও ঘরে জেনজি আছে, আমরা সকলকে সতর্ক করেছি যে খবরদার এরকম যে কোনো কাজে কেউ কিন্তু পদার্পণ করবে না। যে যার নিজের পড়াশোনা নিয়ে থাকো, নিজের কাজকর্ম নিয়ে থাকো, কিন্তু এরকম কোনো কাজে কেউ অবশ্যই কোথাও যোগদান করবে না। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।